যশোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। রোববার সদরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা শুরু হয়। প্রথম দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সত্যের সন্ধানে দৈনিক যশোর। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, বাঘারপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমত আরা, ঝিকরগাছ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেহেলি ফেরদাউস, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অলিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি গাজী শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক AKM নাজমুল ইসলাম, মিডিয়া সম্পাদক শাহজাদ হোসেন বাবু সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পর যে 4টি খেলা অনুষ্ঠিত হয় এর মধ্যে বালক বিভাগে জয় পেয়েছে শার্শা ও চৌগাছা, বালিকায় জয় পেয়েছে শার্শা ও সদর উপজেলা। বালক বিভাগ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় শার্শার গৌড়পাড়া প্রাথমিক বিদ্যালয় ও মনিরামপুরের মাজলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ম্যাচে 3-0 গোলে শার্শার স্কুলটি জয় পায়। বালক বিভাগের অপর ম্যাচে জয় পেয়েছে চৌগাছা ষোলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা 2-1 গোলের ব্যবধানে সদরের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা বিভাগের প্রথম ম্যাচে শার্শার কায়বা সরকারি বালিকা বিদ্যালয় 3-0 গোলে জয় তুলে নেয়। তাদের কাছে পরাজিত হয়েছে মনিরামপুরের মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগের শেষ ম্যাচে জয় পেয়েছে সদরের নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা 2-0 গোলের ব্যবধানে চৌগাছার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। আমরা প্রতিদিন আপনাদের কাছে আমাদের খবরগুলো আগে আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনার যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের চ্যানেলে আপডেট খবর উপভোগ করুন।